জগতের সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মা দিবসের বিশেষ প্রতিসংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি শবনম ফেরদৌসী। আগামীকাল বিশ্ব মা দিবস। যদিও পাশ্চাত্যের সংস্কৃতি, কিন্তু প্রাচ্যেও এর প্রভাব কম নয়। বাণিজ্য হোক আর যে কারণেই হোক, মা দিবস এখন ঘটা করে পালন করা হয়। ঠিক জানি না এর তাৎপর্য কতখানি। তাতে করে কি মায়েদের কিছু আসে যায়? মাকে নিয়ে মাতামাতি চিরকালের। নারীকে এই একটি পরিচয়ে আবদ্ধ করবার চেষ্টা চলছে যখন থেকে পুরুষ যাবতীয় ক্ষমতা হাতের মুঠোয় নিয়েছে। কিন্তু নারী তো আবার মা হবার বিশাল ক্ষমতার অধিকারীও। প্রকৃতি দিয়েছে সে ক্ষমতা, বাকিটা নারী নিজে অর্জন করেছে। সন্তানের সাথে মায়ের সম্পর্কটি কি একেবারেই স্বার্থহীন? এই সম্পর্ক কি আত্মিক না সামাজিক? একজন নারী সন্তান জন্ম না দিয়েও কি মা হয়ে উঠতে পারেন না? এইসব নিয়ে আজকে কথা বলবো, এবং এইসব নিয়ে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে যারা উপস্থিত আছেন, চলুন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, আবুল কালাম আজাদ রত্নগর্ভা মা পুরস্কারের উদ্যোক্তা, রেফাকাত ইবনা রিজওয়ান ব্যবসায়ী, এবং আছেন শাহনা সিদ্দিকী পেশাজীবী মা। আপনাদেরকে আমন্ত্রণ আমাদের আজকের প্রতিসংলাপে। আমরা কথা বলবার আগে দেখে আসবো একটা ছোট্ট প্রতিবেদন। যে কোনো দেশে প্রেমিকার পরে মাকে নিয়ে সবচেয়ে বেশি সাহিত্য রচনা হয়, গানও হয় প্রচুর। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। বাংলাদেশ সহ এই উপমহাদেশে মা শব্দটি কেবল জন্মদাত্রী অর্থেই নয়, স্বদেশ অর্থেও প্রচলিত। আবার সনাতন ধর্মাবলম্বীদের কাছেও বিভিন্ন দেবী মায়ের মর্যাদায় হাজির আছেন। এর প্রধান কারণ, মাকে সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মানুষ হিসেবে গণ্য করা হয়। কিন্তু মায়ের ত্যাগ স্বীকারের মর্যাদা কতটুকু দেয়া হয়? অনেক মা একই সাথে বাবা মার দায়িত্ব পালন করেন, অথচ বলা হয় মায়ের অভাব নাকি বাবারা কখনোই ঠিকভাবে পূরণ করতে পারেন না। এটাও কি মাকে মহত্ব প্রদান করা, যা তাকে সারা জীবন উৎসর্গ করতে প্রেরণা যোগায়? আধুনিক পুঁজিবাদী সমাজে যেখানে ব্যক্তির মূল্য নির্ধারিত হয় তার অর্থ উপার্জনের তাগদের উপর, সেখানে সংসারে মায়ের কাজ কখনোই অর্থমূল্যে বিবেচিত হয় না। মায়েরা সেই বিবেচনায় সন্তান লালনও করেন না। যে মায়েরা অর্থ উপার্জনের ক্ষমতা থাকার পরেও পরিবারের জন্য তার ক্যারিয়ারে ছাড় দেন, এবং যে মায়েরা পরিবারের জন্যই অর্থ উপার্জন করেন, তাদের কারোর কাজই কি সঠিকভাবে মূল্যায়ন করে পুরুষতান্ত্রিক সমাজ? দেখছিলাম প্রতিবেদনটি, চলুন যা যাক মূল আলোচনায়। প্রথমে সেলিনা আপা, আপনার কাছে প্রশ্ন করব যে মা তো আসলে একটা কনসেপ্ট নাকি, এবং আসলে মা কি সন্তানকে একচেটিয়া ভালোবাসে? মানে কারণটা কি, মানে বায়োলজিক্যাল না সাইকোলজিক্যাল, না এই কারণে যে এ আমার শরীরের একটা অংশ? আমার মনে হয় মা এবং নারী, আমরা যদি দুভাবে চিন্তা করি, তাহলে নারী যখন মা হয় তার ভিতরে একটা ভিন্ন ধরনের অনুভূতি, বড় ধরনের একটা বিষয় কাজ করে সন্তানকে কেন্দ্র করে। এই নারী এবং মায়ের পার্থক্যটা তখন এখানেই হয়ে যায় যে সন্তান কেন্দ্রিক মায়ের যে ভালোবাসা, তার যে জীবন দর্শন, তার যে সামাজিক প্রতিষ্ঠা, সব কিছু নিয়ে তিনি তখন একটি ভিন্ন অবয়বে প্রবেশ করেন। কিন্তু সমাজ যখন নারীকে এই জায়গাটা থেকে এককভাবে দেখার চেষ্টা না করে, তখনই সমস্যাটা হয়ে যায়। মায়ের অনুভব শরীর কেন্দ্রিক, যেমন মায়ের নাড়িটি কেটে যে সন্তানটি গর্ভ থেকে বেরিয়ে আসেন, তার সঙ্গে মায়ের যে একটা আত্মিক, সামাজিক, মানে মনস্তাত্ত্বিক যোগ, সেই যোগটা কিন্তু অনেক বড় এবং অনেক বিশাল। আমাদের দেশে অনেক গরিব নারী আছে, সংসারে স্বামীর কাছে পরিত্যক্ত হয়ে যৌনকর্মীর পেশায় গেছে শুধু সন্তানের মুখে ভাত দেবার জন্য। আমার নারীর এই স্যাক্রিফাইসকে আমরা সেইভাবে মূল্যায়ন করি না, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনোভাবেই আমরা করি না। করলে আজকে ঘরে ঘরে নারীর এই সহিংসতার বিষয়টি, নারীর প্রতি যে সহিংসতার বিষয়টি আজকে সবচেয়ে বেশি সোচ্চার, এটি থাকতো না। কিন্তু মাকে নিয়ে তো আমাদের মাতামাতি, যুগ যুগ ধরে তো মাকে নিয়ে প্রচুর কবিতা লেখা হয়েছে, উপন্যাস, বিখ্যাত উপন্যাস আছে মা। আমাদের এখানেও মা উপন্যাস আছে, এবং এটাকে তো অনেক মহত্ব দেয়, ইভেন আমাদের ধর্মও দেয়, তাই না? মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। কিন্তু আলটিমেটলি মা কি সন্তানের কাছেও, বাবার কথা বাদই দিলাম, সন্তান কি আসলেই অতখানি শেষ পর্যন্ত রেসপেক্ট করে, নাকি মাকে তো আমাদের সোসাইটিতে একসময় সন্তান উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়, মাকেও তো গায়ে হাত তোলা হয়। রেসপেক্ট করে না, মায়ের মতামত কতখানি গুরুত্ব দেয়? এটা যখন একটি
মানুষ একটি বাচ্চা যখন বড় হয় তখন কিন্তু একটা ব্যক্তিতে পরিণত হয়, তার নিজস্ব ধ্যান ধারণা আচার আচরণ জীবনের নানা দিক নিয়ে সে বড় হয়। সেখানে মায়ের প্রতি তার সবটুকু রেসপেক্ট থাকবে, এটা আমরা দেখি না চারপাশের এই জগৎ থেকে। এই যে মাকে কেন্দ্র করে আমাদের যে ভাবাবেগ, আমরা মনে করছি মায়ের ভালোবাসা এরকমই, কিন্তু মা কিন্তু না খেয়ে দেবে, কিন্তু সন্তান না খেয়ে দিচ্ছে না। আপা আপনার কাছে আবার আসবো, আমি যাচ্ছি একটু আবুল কালাম আজাদের কাছে, যে আপনি বাংলাদেশে একটা বিখ্যাত আজাদ প্রোডাক্টসের কর্ণধার, আপনি প্রতি বছর রত্নগর্ভা মাকে পুরস্কার দেন এবং আপনাকে আমরা সেই কারণে অনেকখানি চিনি যে এই মা দিবস পালনের ক্ষেত্রে। তো এর কারণটা কি, মানে আপনার পেশায় এর প্রভাবটা কেন পড়লো? আসলে মাকে নিয়ে পেশা, এই প্রশ্নের সাথে আমি কোনো অবস্থাতে আপনার সাথে একমত নই। আমার বয়স যখন 7, তখন আমি আমার মাকে হারিয়েছি। আজকে বলতে ভালো লাগে যে আজাদ প্রোডাক্ট আমার এক অপূর্ব সৃষ্টি, তবে এই সাফল্য দেখে যেতে পারেননি আমার মা। তাই মায়ের প্রতি ভালোবাসা, দেশের সার্বিক শিক্ষা প্রসারের নেপথ্য শক্তি, মায়েদের আরও সচেতন করার মানুষই কিন্তু আজকের এই রত্নগর্ভা মা। এই যে আজকে 2003 সাল থেকে আমরা মায়েদের নিয়ে অনুষ্ঠান করে আসছি, রত্নগর্ভা মা মিন্স মায়েদের সচেতন করা, সমাজকে সচেতন করা, পরিবারকে সচেতন করা, দেশকে রাষ্ট্রকে সচেতন করা। আমার মনে হয় কোথাও যেন আমি সামান্যতম হলেও কিছু মানুষকে সচেতন করতে পেরেছি, এবং তার ফল হিসেবে এখন পরীক্ষায় ভালো রেজাল্ট হচ্ছে, নকল প্রবণতা কমেছে। এখন আর আমাদের খুব দেখতে হচ্ছে না ওই পরীক্ষার্থীর হাতে ছাত্র ওই টিচার খুন, এবং পরীক্ষার্থীর মানে আপনার হাতে। কি মনে হয় এই মারা যাদেরকে আপনি পুরস্কৃত করছেন তারা গিয়ে এটা করছে? মানে এই চেঞ্জটা কেন আপনার মনে হচ্ছে? অবশ্যই মায়েরা এখন সচেতন হয়েছে, সমাজ পরিবার সচেতন হয়েছে, এবং পরিবার হচ্ছে একটা প্রথম পাঠশালা এবং মা হচ্ছেন তার প্রথম শিক্ষক। কাজে মা যদি বেশ সচেতন হয়, সমাজ, রাষ্ট্র, পরিবার আমি মনে করি অনেক ভালো করবে, অনেক আমরা অনেক ভালো ফল পাবো। কিন্তু আপনি যাদের পুরস্কার দিচ্ছেন তারা তো সবাই অলরেডি, আপনি যাদেরকে বলছেন রত্নগর্ভা, মানে তারা বিখ্যাত এবং কি বলবো সুশিক্ষিত সন্তানদের জন্ম দিয়েছেন, যারা অলরেডি বয়োবৃদ্ধ, তাই না? হ্যাঁ, তাদের তাতে বয়স করে কি লাভ, মানে কতখানি কি হচ্ছে, সেই ইম্প্যাক্ট আপনার কাছে কেমন? বেসিক্যালি আসলে মায়েরা কিন্তু কখনোই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সন্তানদের জন্ম দেন না বা লালন পালনও করেন না। মা তার যার সাধ্যের মধ্যে, মানে দল বল নির্বিশেষে, জাতি নির্বিশেষে তার সন্তানদের ভালোবাসেন, লেখাপড়া শেখান এবং সচেতন করার জন্য সর্বশ্রেষ্ঠ চেষ্টা করেন। এবং কেউই পেরেছেন, কেউই পারেন নাই, কেউই ভালো করেছেন, কেউই করেন নাই। তারপরেও মায়ের অবস্থান সন্তানের কাছে, বা সন্তানের কাছে মায়ের অবস্থান, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। একজন মা কিন্তু কন্যা জায়া জননী। আমি মনে করি একজন নারী যখন মা হন, তখনই তার সৌন্দর্যটা মনে হয় সবচেয়ে বেশি। শাহনাজ সিদ্দিকী, আপনার কাছে যাবো, যে আজাদ আবুল কালাম একটা কথা বলছিলেন যে নারী যখন মা হন তখনই সবচেয়ে সে উদ্ভাসিত হয়ে ওঠেন, সবচেয়ে সুন্দর রূপ তার। মা হিসেবে কি আপনার তাই মনে হয়? আমি একটু অন্যভাবে বলি, কারণ আমরা এই জেনারেশনে, আমি জানি এটা হয়তো অনেকে পছন্দ করবেন না, কিন্তু আমরা এই জেনারেশনের মেয়েরা তো অনেক বেশি চিন্তা করি, ভাবি, কথা বলি। তো আমি বলবো যে আমরা প্রথম যখন হচ্ছে কি, আমি বলবো যে রিলেটিভলি আমি অনেক কম বয়সে মা হয়ে যাই। তারপরে যখন আস্তে আস্তে করে আমরা অনেকগুলো বান্ধবীরা একসাথে যখন মা মোরালেস হলাম, তখন না একদিন যেরকম একটা খুবই, মানে আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করি, বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন। আমার এক বান্ধবী বলেছে যে দেখো, আমি কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চাকে পছন্দ করি নাই। হ্যাঁ, এবং আমরা না এই কথাটা যে বলা যায়, এবং এটা যে বলে যে কোনো অসুবিধা নাই, ফার্স্ট টাইম আমরা এটা সত্যি করে কথা বলতে কি, যে এই যে একটা ওভার এসেনশিয়ালাইজেশন অফ মাদারহুড, এটা কিন্তু খুবই প্রবলেম্যাটিক। অ্যাট লিস্ট আই ফিল ইট। মানে একটা ইমেজ বন্দি করে ফেলা, একটা ইমেজের মধ্যে বন্দি করে ফেলে, যে আমি মা হওয়ার পরে আমার মনে হয় কোনো শখ, ইচ্ছা কোনো কিছুই নেই, শুধু আমার বাচ্চা বাচ্চা বাচ্চা। এবং বাচ্চার সাথে সম্পর্কটাও কিন্তু আস্তে আস্তে করে হয়। আগে মায়েরা হয়তো বলতে পারতেন না, তাকে মানে মা হয়ে যেতে হতো। কিন্তু এখন যেরকম আমরা উই আর ট্রাইং টু আমরা বলার চেষ্টা করি যে দেখো, আমাকে এতটুকু স্পেস দিতে হবে। এই যে একটা পার্সোনাল স্পেস,
এটারও কিন্তু কোনো কনসেপ্ট নাই। এই যে আমরা মা দিবস আমি জানি আমাদের মধ্যে আমরা সকালবেলায় হয়তো যতক্ষণ আমরা একটু বাথরুমে যাই ওই ততক্ষণই কিন্তু আমরা নিজেদের নিজের জন্য একটু সময়। সময় পাচ্ছি। অফিসে বসেও তো সারাক্ষণ মাথায় থাকছে যে বাচ্চাটা ঠিকমতো খেলো কিনা, সুস্থ আছে কিনা। এক্স্যাক্টলি। এবং আমাদের কিন্তু মানে রোল কিন্তু কোনোভাবে কোনো দিক থেকে মানে কনসিডার করা হচ্ছে না, কনসিডার করা সবই হচ্ছে না, করতে এবং হবে। এক্সপেকটেশনও কিন্তু ওভাবে করে অনেক হাই। সকালবেলা একটা মিটিং এ ছিলাম যেখানে নাকি বলা হচ্ছে যে আমরা মেয়েরা কেন ম্যানেজমেন্ট রোলে আসি না, আমরা মেয়েরা কেন আরো হায়ার লেভেল চাকরি করছি না, এই করছি না, উইমেন এম্পাওয়ারমেন্ট। আমার কথা হচ্ছে কি টাইম মানে এই 24টা ঘন্টার মধ্যে টাইমটা আমার কোথায়? মানে যে একই সাথে মায়ের সকল দায়িত্ব পালন করতে হবে, আবার আমাকে ডিসিশন মেকার হতে আমার হবে। ডিসিশন মেকার হতে হবে। কিন্তু তারপরে যখন নাকি আবার ওই একই মানুষ যখন আমাকে বলে যে ও তুমি তো তোমার বাচ্চার সাথে সময় কাটাচ্ছ না, এই যে ব্যাড মাদার ইমেজ যেটা, উই আর ভেরি স্কেয়ার্ড। বাচ্চাকেও খোঁচানো যে মা কি সময় দেয়, মা কি সময় আদর দেয়, করে, হ্যাঁ। খাওয়ায়। আপনার কাছে আবার আসবো, আমি একটু রিজন আপনার কাছে যেতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনার প্রথম স্ত্রী সন্তান জন্ম দেবার সময় মারা যান। বাবা হিসেবে কি আপনি একটা ভীষণ ক্রাইসিসে পড়ে গেলেন? মানে তারপর কি করলেন? মানে একাই কি মায়ের আদর দিয়ে বাচ্চাদের লালন পালন করতে থাকলেন? এটা একটা মানে সাডেন ইম্প্যাক্ট, যেহেতু দেশের বাইরে, সো সেখানে কোনো ফ্রেন্ডস ছিল না, কোনো রিলেটিভস ছিল না, সো যে নেইবার এবং কলিগস অ্যান্ড ফ্রেন্ডস সারাউন্ডিংয়ে যারা ছিল তাদের সহযোগিতা, এখন আই হ্যাভ টু ডু ইট, তাছাড়া কোনো উপায়ও ছিল না আমার। সো আমি চেষ্টা করেছি যে করার জন্য, যতটুকু পারি তাদের মায়ের অভাবটা পূরণ করা, বাট ইটস নট পসিবল টু বি অনেস্ট। কেন কেন মাই এটা যেভাবেই বলেন না কেন, মায়ের স্থান ইউ ক্যানট টেক ইট, ইউ ক্যানট এক্সচেঞ্জ অর ইউ ক্যানট রিফিল ইট। সো মা অবশ্যই মা। হ্যাঁ, আমার ছোট ছেলেটা আমাকে মা বলেই ডাকতো ম্যাক্সিমাম টাইম, ইভেন সিন্স হি ইজ 3 years old। আমি চেষ্টা করেছি অনেক। মায়ের অভাব কতটুকু দূর করতে পেরেছে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আমি পারিনি, বাট আই ট্রাইড। বাট মার কোনো বিকল্প নেই, নো ওয়ে। আমি আবার সবার কাছে ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছে একটু পরেই। আমন্ত্রণ প্রতি সংলাপে আরও একবার। সেলিনা আপা, আপনার কাছে আরেকবার আসবো। এই যে রিজন বললেন যে মায়ের কোনো বিকল্প নেই, কিংবা এতক্ষণ পর্যন্ত শাহানা যা বললেন, আবুল কালাম আজাদ যা বললেন, আপনার কি মনে হয় যে নারীকে এই যে মায়ের একটা ইমেজের মধ্যে বন্দি করা, যে না মা ছাড়া এটা কেউ পারবে না, এটা কি পুরুষতন্ত্রের একটা তৈরি করা মানে নিয়ম কিনা? মানে এই নিয়মটা আসলে মা কতখানি তৈরি করেছে? আমার মনে হয় এটা পুরুষতান্ত্রিক একটা নিয়মের মধ্যে একটা ছক বাঁধা গণ্ডিতে মেয়েকে ফেলে দেওয়ার জন্য। কারণ রেজওয়ান যেটা বললেন যে মা তো মাই, সেটা অবশ্যই সত্যি, প্রাকৃতিকভাবে সেটা সত্যি। মায়ের একটা রোল, বাবার একটা রোল। খালি গর্ভে একটা সন্তান ধরা এটা প্রাকৃতিক নিয়ম, এটা হতেই হবে, নাহলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আমরা এর বাইরে যেতে পারবো না। কিন্তু তাকে তো শুধু বোঝার এই সময় নেই, কারণে আপনি সব হ্যাঁ, বোঝা চাপিয়ে দেওয়া, এই কারণে যে সব তুমি পেটে বোঝা। ধরেছো, ফলে বাকি জীবন তোমাকেই তোমারই দেখতে চাপ। হবে। এবং রেজনের বাচ্চাটি যখন তাকে বাবাকে মা বলে ডাকছে, এটা কিন্তু তার একটা ভেতরের অবদমন ইচ্ছা থেকে, হয়তো সে আরও 5টা বন্ধুকে মা ডাক শুনেছে, সে তাকে কাউকে ডাকার মতো সামনে ওর কেউ নেই, তখন বাবাই ওর কাছে মা হয়ে গেছে। এটা রিলেশনশিপ গড়ে তোলার ব্যাপার। এই রিলেশনশিপটা একটা ডাকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। নারীদের বেশি করে আঁকড়ে থাকার জন্য, বেশি করে দমন করার জন্য মা কনসেপ্টটাকে অনেক বেশি ব্যবহার করা হয়। এই ব্যবহারের জায়গাটি আমরা চাই না। পিতৃতান্ত্রিক সমাজ আজকে মা দিবস যেভাবেই করুক, চর্চার মধ্যে আনুক, একটি দিবস, আমরা উৎসব চাই, অনেক উৎসব চাই, ঠিক আছে, ঈদ উৎসবের মতো এটাও একটা উৎসব। মাকে একটা শাড়ি কিনে দেওয়া হবে, বাড়িতে একটু পোলাও কোরমা রান্না হবে, সন্তানরা এক টেবিলে বসবে, যারা দূরে দূরে থাকে, হয়তো সেই দিন সবাই বাড়িতে এলো। এটা একটা ভালো আইডিয়া, সেটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই। কিন্তু যদি নারীকে দমন করার জন্য এই কনসেপ্টটাকে বহুলভাবে ব্যবহার করা হয়, যে তুমি এটা গর্ভে ধরেছো, এর সব দায়িত্ব তোমার নিজের জীবন আর তোমার কাছে নাই, তোমার শরীর তোমারও না। কয়টা সন্তান আমাদের দেশে বা বিদেশে
বাবা অতটুকু বাবার কাছ থেকে মায়ের আদর যত্ন পেয়ে বড় হয়েছে, এবং হ্যাঁ, এটা বাবা খুবই কম। অতটুকু এটা খুবই কম, আমরা তো অস্বীকার করছি না, কিন্তু সেই মাটা সেই বাবার মায়ের আদর যত্ন সব বাবার কাছ থেকে পেয়ে বাবাকে মা ডাকছে, দ্যাট ইজ ভেরি রেয়ার। কেন, মানে একজন বাবার পক্ষে কি মার ভূমিকা আসলে সম্ভব না, না? সম্ভব নয়, মানে মানে না যেটা সম্ভব বারবার না, আসছে কোনো অবস্থাতে সম্ভব নয়। না, তাহলে উনি পেরেছেন, তাহলে না, একজন উনিও একজন পারেন মা নাই, কিভাবে উনিও পারেন পারে? নাই, ওনাকে জিজ্ঞাসা করেন উনিও পারেন নাই, উনি লিটল টাইম, উনি বলেছেন 100 এর উনি ভিতরে হয়তো বলেছেন উনি 2 or 3 টাইম পার্সেন্টেজ পাওয়া যেতে পারে। আমি কাজে এটাকে আমি আমরা যেটা বলতে কিছু- চেয়েছিলাম আসলে যে এটা ধর- মায়ের ভূমিকার কোনো মায়ের বিকল্প ভূমিকা নাই, অন্যরা কোনো সেটা কিছু পালন ডাজন্ট করতে পারে মিন দ্যাট আপা যেটা বললেন যে যেহেতু আমি মা আমাকে সব দায়িত্ব ভাবেই নিতে হবে, ছেলে বড় করা সবকিছু পজিটিভ নেগেটিভ সব মারদের। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট, বাট যেটা হচ্ছে যে আমি যতটুকু পেরেছি এবং আই রিয়েলাইজ যে আমার বাচ্চাদের মায়ের প্রয়োজন আছে। Yes. তার বদলে I কি আপনি cannot একজন be মা the দিতে mom. পেরেছেন তার ওদেরকে? না, সেটা তো কিভাবে সম্ভব? অল্টারনেট চ্যানেলে বা অল্টারনেট থিঙ্ক করলে হয়তো একটা অ্যারেঞ্জমেন্ট করা যাবে, ভালো বন্ধু যেহেতু পাওয়া বাচ্চারা যায় ছোট ছিল সেক্ষেত্রে স্টিল দে আর ফাইন। আপনার জায়গাটা ধরেই শাহানার কাছে যাব, Right. কারণ শাহানা আপনি একজন সিঙ্গেল মাদার। সেও যেমন বলছে যে মা ছাড়া সন্তানকে পালন করা সম্ভব নয়, আপনি তো বাবার দায়িত্ব বোধহয় পালন করছেন একাধারে, Right. সেটা কি করে সম্ভব? আমি ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি যখন আমার ছেলে সন্তান, তো ওর সাথে যেরকম ফর এক্সাম্পল ও খুব আমাদের পুরো ফ্যামিলিতে কোনো মেয়ে ছেলে বলতে ওরকম কিছু নেই, আমরা সবাই খুব ক্রিকেট দেখি, ফুটবল দেখি, সবই। হ্যাঁ, তো ও যখন নাকি মাঠে গিয়ে যখন ক্রিকেট খেলতে যায় অথবা ফুটবল খেলতে যায়, আমিও কিন্তু তার সাথে ছোটবেলায় যেতাম, যে না আমিও পারবো, কেন পারবো না, আমি তো আমার ভাইদের সাথে খেলে বড় হয়েছি, ইটস ফাইন। ও দেখে আস্তে করে আমাকে একটু সরায় দিত, মা তুমি কি একটু বসো, আমি ওখানে। আমি না খুব ইনসাল্টেড ফিল করতাম প্রথম যে কেন। তারপরে রিয়েলাইজ ইটস জাস্ট, এটা তো একটা ছোট্ট একটা উদাহরণ, কিন্তু এটা অনেক ক্ষেত্রে এক্স্যাক্টলি, এটা বাবা কিন্তু বাবাই। সেই সব দিক থেকে আমি ডেফিনেটলি অনেকটুকু বাবার রোল আমি অফকোর্স আমার করতে হচ্ছে, মানে এরকম না যে আমি মানে খুব সবসময় যে খুব কনসিয়াসলি করছি সেটাও না, আবার অনেক কিছু সাবকনসিয়াসলি আমার করে ফেলতে হচ্ছে। বাচ্চা ভালো হোক খারাপ হোক, বাচ্চাকে ঠিকমতো Absolutely. মানুষ করা, Absolutely. পুরোটাই তো আপনার দিকে আঙুল তোলা হবে। একদম, অফকোর্স। এবং এটাও মানে এই কথাটাও শুনতে হয় যে মানে বাচ্চা নিয়ে আমি কিভাবে, হাউ ডিড আই ডিসাইড টু লিভ আ ম্যারেজ, এই যে এই দোষটা কিন্তু আমার উপরে, মানে আমি ওই যে বাচ্চা ওই থাকতে কেন conversation আমি একা যেতে হয়ে গেলে যাচ্ছি তুমি, না, এই তো? কিন্তু এই কথাটা কিন্তু আমার সবচেয়ে বেশি শুনতে হয়েছে। যদিও ওয়াজ আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা সেটা সবকিছু, কিন্তু এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি দেখেছি এটা বেশিরভাগই আমরা যারা নাকি সিঙ্গল প্যারেন্টস, নো ম্যাটার হাউ অ্যামিকেবল দি সেপারেশন ওয়াজ, মোর অর লেস এই যে এই মানে পুরো দায়ভারটা মার উপরে চলে আসে। কিন্তু যখন নাকি কোনো ধরনের, এবং এই কথাটা কিন্তু বাচ্চাদেরকে কনস্ট্যান্টলি শোনানো হয় ইন ওয়ান ফর্ম অর দি আদার, এবং এটা হচ্ছে তার উপরে যে কত বড় একটা সাইকোলজিক্যাল ইফেক্ট করে পরের দিকে, এবং সেটারও কিন্তু আমারই দেখতে হবে যে এবং সারাক্ষণ বা মানে সন্তানের কাছে ভালো থাকা, সন্তানের কাছে নিজেকে Absolutely. প্রুভ করা যে আমি Absolutely. তোমার বাবা, আমি তোমার মা। হ্যাঁ, হ্যাঁ, এবং সন্তানকে কোনোভাবেই সে অভাব বোধ করতে না দেওয়া, Absolutely. সেই প্রেশারটা কিভাবে আপনি নেন? এই প্রেশারটা আমি বলবো আমি ওদিক থেকে আই এম অ্যান এক্সট্রিমলি লাকি পারসন। আমি মনে হয় আর মানে আরও বাংলাদেশের মানে অধিকাংশ মেয়ের থেকে আমি অনেক ভালো অবস্থানে আছি, যে আই হ্যাভ অ্যান এক্সট্রিমলি সাপোর্টিভ ফ্যামিলি। মানে ফ্যামিলি যদি আমাকে ওভাবে করে যদি সাপোর্টটা না দিত, আমার বন্ধু বান্ধবরা, মানে আমার হাতে গোনা কয়েকজন বন্ধু বান্ধবরা, দে প্র্যাকটিক্যালি ফ্যামিলি টু মি। আপনাদের সবার কাছে আমি আবার আসব, এর মাঝে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ প্রতি সংলাপে। কথা বলছিলাম মা দিবসে মায়েদেরকে নিয়ে। শাহানার কাছে আমরা থেমেছিলাম, শাহানার কাছে একটা প্রশ্ন করব, এবং একটা শেষ প্রশ্ন, যে এই যে প্রতিনিয়ত সন্তানের জন্য যেটাই হোক এক ধরনের তো করে যেতে হয়, সে যে চ্যালেঞ্জের কথা বলে ভালোবাসা থেকে হোক, কিন্তু কখনো কি সন্তানের কাছ থেকে প্রতিদান আশা করেন মা হিসেবে? আমি একটা নারী হিসেবে কিন্তু আমার অনেক চাহিদা আছে, এবং আমি নিজ থেকে চেষ্টা করি যে মানে কালচারের সাথে উইদিন সোসাইটির মধ্যে কিভাবে সেটা নেগোসিয়েট করে
ঠিক আছে আমি এটা চাই অথবা চাই না হোয়াটএভার, কিন্তু আমি ইন্টারেস্টিংলি ইনাফ আমি কিন্তু কেন জানি আমার আই ডোন্ট নো মেবি বিকজ আমি মানে আমার সিচুয়েশনটা খুব ইউনিক বলে হয়তো সেটার জন্য আমি জানি না, কিন্তু আমি কিন্তু কোনো সময় আমার বাচ্চা থেকে কিছু কিন্তু কোনো এক্সপেকটেশন কিন্তু আমার নাই। এবং একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার ইনফ্যাক্ট আমার মা আমাকে এটা বলেছিলেন একবার, যে একটা জিনিস সবসময় মনে রাখবে, বাচ্চারা কিন্তু খুব সেলফিশ হয়। এবং এই জিনিসটা যে উনি আমাকে বলছেন, হ্যাঁ আমি না তখন মানে একটু আই ওয়াজ কোয়াইট টেকেন অ্যাব্যাক। তো তখন উনি বলেছেন যে নিজের জন্য ওই জন্য করবা, যে কোনো সময় নিজেকে আটকিয়ে রাখবে না। তো আই ওয়াজ কোয়াইট টেকেন অ্যাব্যাক যে আমার মাই আমাকে কথাটা বলছেন। আবার মানে হয় না মানে এটা কিন্তু এটাই বলা হয় যে মা এবং সন্তান, হ্যাঁ, বাচ্চা, exactly, কারণ মা তার exactly. বাচ্চাকে ভালো রাখার জন্য Absolutely. যা করতে হবে তাই করবে। আমি কিন্তু ওভাবে করে মানে আমি এটা বলার জন্য বলছি না, কিন্তু আমার আসলে কিন্তু আমার ছেলের থেকে কিন্তু কোনো ধরনের এক্সপেকটেশন বলতে কিছু নাই। আমি আমার মতন করে যাব, কারণ এটা কিছুটা আমার মানে পারিবারিক শিক্ষা, এটা আমার কিছুটা আমার নিজের থেকেও যেটা আসে আমি সেখান থেকে আমি করছি। তারপরে আমি চেষ্টা করব যে আমি এবং আমার পরিবার আমরা অবশ্যই চেষ্টা করব যে ওকে একটা ভালো হিউম্যান বিং হিসাবে, আমি এই ফেমিনিস্ট ম্যান আর সেটাও কিন্তু একটা ভালো সিটিজেন। বাস তারপরে তুমি তোমার জীবন যেভাবে করে যাপন করতে চাও, যেভাবে থাকতে চাও, অ্যাবসলিউটলি তারপরে তুমি আমাকে ফোন করো আর আমাকে কোনো ওল্ড হোমে মানে দিয়ে দাও, আই ডোন্ট নো। আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, যেহেতু আপনি একা থাকেন, পরে আপনি কি কোনো বন্ধু তৈরি করতে পারেন, পুরুষ বন্ধু, নাকি আপনার সন্তানের কাছে সারাক্ষণ মা হিসেবে চরিত্রের পরিচয় দিতে এটা হয়? নিয়েও অনেক ধরনের কথা উঠেছে এবং হয়েছে। মানে একদিকে হচ্ছে গিয়ে যে হ্যাঁ ইন্টারেস্টিং, অনেকেই আমাকে মানে আমার ঠিক সেপারেশনের পর অনেকেই যেরকম চেষ্টা করেছিল যে এই শব্দটা আমার খুব অদ্ভুত লাগে, মানে আই রিয়েলি ডোন্ট লাইক ইট। আচ্ছা ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবার বিয়ে করে ফেলো, মানে what do you mean by an accident? হ্যাঁ মানে it wasn't an accident. Two consenting adults decided to get married and then decided not to be married. You know, it was no accident. We had a child together. So তার মানে কি আমার বাচ্চাটা accident? Well, it's actually a very insensitive একটা টার্ম। হ্যাঁ এরকম না যে কোনো ধরনের ইন্টারেস্ট কেউ দেখায়নি অথবা যে ওই সিচুয়েশনটা হয় নাই, কিন্তু আমার 10 বার চিন্তা করতে হয়েছে যে এই যে নাকি আমার প্রতি এরকম ইন্টারেস্টটা দেখাচ্ছে সে কি আমার ছেলেকে গ্রহণ করতে পারবে কিনা। আমার এই কথাটাও শুনতে হয়েছে যে somebody who was very interested in me, যে তাকে আমার চোখ বন্ধ করে তার যত মানে ভুল ত্রুটি সবকিছু আমার গ্রহণ করা উচিত, এই কারণে যে ও তো আমার ছেলেকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। মানে অ্যাজ ইফ এটা আমাকে একটা দয়া করা হলো, মানে হ্যাঁ এটা একটা দয়া করা হলো আমার এবং আমার ছেলের প্রতি। কিন্তু এটাই কিন্তু মানে বেশিরভাগ সিঙ্গেল মেয়েদেরকে কিন্তু এই জিনিসটাই বোঝানো হয়, এবং এইভাবে করে কিন্তু অনেক সিঙ্গেল মাদার্স গো ইনটু আ সেকেন্ড ম্যারেজ, যে আমার বাচ্চাকে ভালোবাসে, কাজে ওর সাথে থাকবো। আই ডোন্ট নিড আ ম্যান ইন অর্ডার টু হ্যাভ অ্যান আইডেন্টিটি ফর মাই সেলফ, যে আমি মানে আই অ্যাম মি। তো যার জন্য যে ইফ সামবডি গেটস ইনটু আ রিলেশনশিপ উইথ মি, ইট উইল বি অন অ্যান ইকুয়াল ফুটিং, যে ইউ আর কামিং ইনটু দিস রিলেশনশিপ বিকজ ইউ লাইক মি। আপনার কাছে আসতে যাচ্ছি যে আপনার শেষ দিন পর্যন্ত নারী আপনার কাছে কি, মানে মাতৃরূপটাই প্রধান, নাকি না নারীর একটা নিজস্ব সত্তাও আছে? নারীর যে রূপ, কন্যা জায়া জননী, মায়ের রূপটাই কিন্তু আমি প্রাধান্য দেব। তার কারণ এই সময়ে নারীরা খুবই সন্তানের প্রতি যে মায়া, মমতা, দায়িত্ব, ভালো লাগা, ভালোবাসা, সন্তানদের তৈরি করা, সব কিছু মিলে নারীর প্রকৃত রূপ কিন্তু এখানে পাওয়া যায়। এবং এই জন্যই কিন্তু যেহেতু আমরা মুসলিম ধর্ম অবলম্বন করি, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা সর্বশ্রেষ্ঠ, পৃথিবীতে সবচেয়ে সুন্দর, সবচেয়ে যে মধুর যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম হলো মা। মা সবার ঊর্ধ্বে, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব। কাজেই মা হি ইজ গ্রেট। একই সাথে একজন নারী তো আপনার স্ত্রীও, আপনার কন্যাও, সেই সম্পর্কটা আপনি কিভাবে দেখবেন? মানে আপনার মার প্রতি আপনি যে শ্রদ্ধাটা দেখাচ্ছেন, আপনার সন্তানের মার প্রতি কি আপনি সেই একই শ্রদ্ধাটা দেখাতে পারেন না? অবশ্যই আমরা দেখাতে পারি। আপনি যখন রান্না করবেন
ওই টাকি মাছের ভর্তা হলো এক ধরনের টেস্ট, এবং টাকি মাছ দিয়ে লাউ রান্না করলে এক ধরনের টেস্ট, এবং আপনি বিরিয়ানি যখন খাবেন সেটা অন্য ধরনের টেস্ট, কিন্তু একজন মায়ে কিন্তু সেটা রান্না করে। হ্যাঁ, কাজেই মা কিন্তু শি ইজ গ্রেট। মায়ের রান্না আপনি যত কিছু যা কিছু আপনি খাবেন, কিন্তু মায়ের রান্না কিন্তু এই মায়ের রান্না কখনো শুনবেন না যে বউর হাতের রান্না। এটা বাস্তব সত্যি, মায়ের রান্নার অপূর্ব। মায়ের হাতের খাওয়ার স্বাদ পাওয়া যায়, এ ধরনের অনেক গল্প না আমরা কিন্তু শুনি। তাই কি, আমি জানি না রেজন আপনার কি মনে হয়, কিংবা আপনার যে পুরুষরা তো বলে যে তারা স্ত্রীর হাতে রান্না ছাড়া খেতে পারে না, বুয়ার হাতে রান্না খাবে না, এটাও তো এরকম আছে। আমি কম, জানি না, মায়ের হাতের মানে রান্নাটাই বেশি বলে। ম্যাক্সিমাম ডিসকাশনই দেখা যায় মায়ের কথা, এটা আমার মায়ের হাতে রান্না। অবশ্যই হাতের মা রান্না। ইউনিক, সেটা হয়তো মায়ের স্বভাব, রান্না যে আমি তো ওই হ্যাঁ, taste তবে টা আমার খেয়ে ওয়াইফ বড় যদি হয়েছি। একটা ভালো জিনিস রান্না করে, তার প্রশংসা why আমরা not? করতেই আমি পারি। তো অবশ্যই বলবো যে আমার ওয়াইফ রান্না করেছে, করতেই পারি। দ্যাটস মানে ভেরি গুড। সেই জায়গায় কৃপণতাটা কোথায়? মানে এখানে আসলে সে তো আমার কৃপণতা না। সন্তানের মা, সেই রেসপেক্টটা কি সে আমার আমার কাছে পেতে মা, পারে না? আমার মা আর আমার সন্তানের মা, হ্যাঁ, অন দ্য আদার সাইড আমার ওয়াইফ। হ্যাঁ। সো দ্য দুটো অ্যামাউন্ট অফ পরিচয়, রেসপেক্ট, তার কাছে তো আপনার দুটো কৃতজ্ঞতা। হ্যাঁ, কিন্তু আমি ওই মাকে আর আমার ওয়াইফকে বা অন্য কোনো মেয়েকে বা আমার নিজের মেয়েকে আমি আই ক্যানট পুট সবাইকে একভাবে করে আমি একভাবে না রেসপেক্ট আমি বলছি না যে একই রেসপেক্ট, মানে একই টাইপের মানে রেসপেক্টটা আছে না যে মর্যাদার স্তরটা কিন্তু অনেক অনেক, নিচে, হ্যাঁ সেটা শেষ পর্যন্ত। এটা সেটা কেন? ঠিক। আপনি তো এই যুগের ছেলে। আমি আমার কাছে আসলে সেরকম স্ট্রেট যে আনসারটা আছে যে মার কোনো বিকল্প নাই, মা, তবে মার দায়বদ্ধতা না এটা যে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে বা মাকেই ঠিক করতে হবে বা মাকেই সবকিছু লুক আফটার করতে হবে, এটাও আমি এগ্রি করি না। বাট মা ছাড়া কোনো আমার মনে হয় না কোনো সন্তান মায়ের ঠিকমতো- বিকল্প নেই। আপনার সন্তানের কি আপনার উপর সেই নির্ভর করতে পারে যে আপনার স্ত্রীর কাছেও করতো, মানে ওদের মার কাছেও করতে না, পারতো? যেহেতু আমি তাদের এখন মা আছে, সো অ্যান্ড দে আর ফাইন, যেহেতু ছোটকাল থেকে আসছে, ফ্যান্টাস্টিক, এবং তাদের রিলেশন আমার মনে হয় না আমি কোথাও এরকম রিলেশন দেখেছি দেশে বা তার বিদেশে। মানে কি, একটা নারী, যে বিষয়টা আমরা শুরু করেছিলাম যে গর্ভে ধারণ করতেই হবে সন্তান, এমন কোনো কথা নেই। তার নিজের সন্তান না হয়ে আরেকজন সন্তানকে তো সন্তান হতে একই পারে। পরিমাণ সে ভালোবাসা দিতে পারে। শুধুমাত্র প্রাকৃতিকভাবে যে মায়ের যে মমত্বটার কথা সেলিনা আপা বলেছেন, আমি শুধুমাত্র এইটুকুই মনে করি যে গর্ভধারণ করলে যে নারীর যে টানটা সেরা থাকে ধরনের, ওইটাই প্রকৃতির সাথে ম্যাচ করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, মা যে গর্ভে নিলেই যে তার সাথে ওই প্রাকৃতিক সম্পর্কটা হতে হবে, আই ডোন্ট থিংক সো। আমি জানি না, বাট এটা আমার একান্তই ব্যক্তিগত আমি কি অপিনিয়ন। একটু অ্যাড করতে পারি? হ্যাঁ, ছোট্ট করে। আমাদের সোসাইটিতে এটাও এরকম ভাবে দেখে যে মেয়েরা নাকি দে চুজ নট টু হ্যাভ আ চাইল্ড, যে সামহাও যে মেয়েরা ওখান থেকে দে আর লেস অফ আ ওমেন, এবং এটাও কিন্তু একটা বিশাল বড় প্রবলেম, কারণ ইট ইজ ইয়োর রাইট টু চুজ যে আমি মা হব কি হব না, এবং এটার জন্যই তো উইভ বিন ফাইটিং ফর ইট, তাই না? মানে এবং ফেমিনিজম বেশিরভাগ নারী এখন পর্যন্ত মা হয় পারিবারিক প্রেশারের জন্য, যে তোমাকে মা Exactly. হতে হবে, বিয়ে হ্যাঁ। এক বছর যেতে না যেতেই বলে হয় যে বলা কোথায় হয় যে বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন। Exactly. এই বিষয়টা আসলে সেলিনা আপনার কাছে আমি বলতে চাচ্ছিলাম যে সন্তান পেট থেকে বের না করেও কি একজন মা হতে পারেন না একজন নারী? আমাকে কালকে একটা দাওয়াত এসছে শিশুপল্লী SOS, সেখান থেকে যে মা দিবস হবে, আপনি একটু যাবেন। তা আমি বললাম ওখানে মা দিবসের আপনারা কি করেন? বলে আমরা একটা পরিবার করি, একজন নারীকে রাখি যাকে সব বাচ্চারা মা ডাকে। আসে তো সব অনাথ বাচ্চারা, ওখানে সব যাদের মা নাই বাবা নাই আশ্রয়ের জন্য আসে। তো এই যে পরিবার করে মায়ের কনসেপ্টে ঢুকিয়ে দেয়া যে এই মা, এই মমতার জায়গা তোমারও প্রাপ্য ছিল, পাওনি তো কি হয়েছে, আমরা দিচ্ছি। সেটা শারীরিক সম্পর্ক না থাকুক, নারী ছাড়া ধন না হোক, তাহলে হলে তো সমাজটা ছিঁড়ে বিড়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, মানুষের মধ্যে বন্ধনের জায়গাটা শিথিল হয়ে যাবে। আমরা কখনোই চাইবো না যে বন্ধনের জায়গাটা শিথিল হয়ে যাক। তার মানে এই নয় যে প্রকৃত মা হয়ে নারীকে অবদমনের জায়গাটাও ওপর পুরুষ তৈরি করবে, তার উপর পারিবারিক নির্যাতনটা চালাবে, সন্তানের অনেক ধরনের দায় চাপিয়ে দিবে, যেটা একজন নারীর জন্য খুবই খুবই অগৌরবের, অসম্মানের। যে নারীটি ভালোবাসা দিতে পারলো বাচ্চাকে, তিনি অবশ্যই দিবেন, তিনি যারই সন্তান হোক না কেন। আমি মনে করি এই মায়ের এই ধারণাটা, এই কনসেপ্টটা আজকের দিনে সবচেয়ে বড় হয়ে উঠুক,
যে মা দিবস করছি, আমরা সেই মাকেও কেন সম্মানিত করব না? আমি আজাদ ভাইকে যদি বলি যে আপনি শিশুপল্লীর সেই একজন নারীকে নিয়ে আসেন যে হয়তো 40টি বাচ্চাকে দেখছে, যাদের মা ডাক শুনছে এবং যাদেরকে মমতা দিয়ে, সেই মাধুর্য দিয়ে, সেই মায়ের সেই প্রকৃত অবস্থাটা বুঝতে দিতে সাহায্য করছে। এবং 40টা বাচ্চা যাকে মা ডাকছে, হ্যাঁ। আমার তো 4টা বাচ্চার থেকে এই 40টা বাচ্চা বেশি ইম্পর্টেন্ট নাকি? সুতরাং এই জায়গাটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা সমাজ রক্ষার জন্য ইম্পর্টেন্ট। সমাজ কাঠামো যেই স্ট্রাকচারের উপর সেই সমাজকার ইয়েটা থাকবে, সেটাকে ধরে রাখার জন্য খুব দরকার। মা গর্ভে ধারণ না করলেও আমরা সেই মাকে শ্রদ্ধা জানাবো, সেই মাকে বলবো তুমি শ্রেষ্ঠ মানুষ যে আমার প্রজন্ম তৈরি করেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এই বিশেষ মা দিবসের প্রতিসংলাপে থাকবার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে আজকের প্রতিসংলাপ। যদি আমরা ঠিক স্পষ্ট হতে পারলাম না যে মার আসল পরিচয়টা কোথায়, গর্ভে ধারণে নাকি অস্তিত্বে, মজ্জায়, চেতনায়, যে কারণেই হোক না কেন মা তো মাই। শুভেচ্ছা থাকলো সবার প্রতি, সব মায়ের প্রতি, এমনকি আমার প্রতিও। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।